যে এতদিন ধরে রাজনীতির নামে রাজনীতিবিদরা যে নাটক করেছে বা শো অফ করেছে, এটা থেকে বের হয়ে এসে আসলে জনগণের যে রাজনীতি এটা আমাদের করতে হবে। আমরা যদি জনগণের একদম কাছে যাই, ন্যাচারালি তাদের ভিতরের কথাটা শুনি, জানি, এটা কোনো প্ল্যান প্রোগ্রাম করে না। এখানে যারা আছে সবাই আমাদের সহযোদ্ধা। এই যে ও নিজেও 3 আগস্টে এই মেহেরপুরে আন্দোলনের সামনে সারিতে প্ল্যাকার্ড নিয়ে ছিল, স্বৈরাচার হাসিনার পতনের প্ল্যাকার্ড নিয়ে। তো তাদের কথাগুলো শোনাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে তারা কেন রাস্তায় নেমেছিল, কেন দাঁড়িয়েছিল। ওই আকাঙ্ক্ষাগুলোকে বাঁচিয়ে রাখা এবং ওইগুলো বাস্তবায়নের জন্য কাজ করা, এটার জন্য আসলে আমাদের আশা। এবং আমরা মনে করি যে ঢাকার ওই এসি রুমে বসে যে রাজনীতিটা করা হয়, সেটা হচ্ছে শুনে করা রাজনীতি। আমরা শুনে কোনো রাজনীতি করতে চাই না, বরং আমরা মানুষের কাছে এসে মানুষের যে অ্যাকচুয়াল অবস্থা এটা জেনে তারপরে আমাদের রাজনীতিটা সাজাতে চাই। এবং আমরা মনে করি এটাই আগামীতে প্রাসঙ্গিক থাকবে। বাকি যেই ধরনের কালচার ছিল পুরাতন, এগুলো আর মানুষ পছন্দ করে না। এগুলো থেকে আমাদের বের হয়ে আসাটা খুব বেশি দরকার। পুরো বাংলাদেশের জন্যই। মানে, তো আমাদের এখন কথা একটাই, নতুন কোনো শোষককে আমরা জায়গা যেন না দিই। সে যেই হোক না কেন, যেই দল, যেই মত, যেই ব্যক্তি হোক না কেন, আমরা যেন কাউকে শোষক হয়ে ওঠার সুযোগ না দেই। আমরা যেন আমাদের প্রতিবাদের যে ভাষাটা এটা জারি রাখি। আমাদের ওই সৎ সাহস যেন সবসময় থাকে। তাহলেই আগামীর যে প্রত্যাশিত বাংলাদেশ সেটা সম্ভব। চুপ করে থাকলে সম্ভব নয়। ভয় ভাঙলেই জয় আবশ্যক।